তো হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সোশ্যাল টিপস। আমি আছি সঙ্গে সঞ্জীব। তো গাইস, এই ভিডিওটা কি টপিকে হতে চলেছে তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে তোমরা ফ্রি ফায়ারে কিভাবে তোমরা হেডশট মারতে পারবে। ঠিক আছে গাইস, তো আমি এখন ফ্রি ফায়ারটি ওপেন করেছি, আমার চ্যানেলের মধ্যে এসেছি। ঠিক আছে গাইস, তো চ্যানেলের মধ্যে এসেছি। আমি আজকে তোমাদের শেখাবো কিভাবে তোমরা মানে হেডশট মারতে পারবে। ঠিক আছে, তো সেটিংয়ে এসেছি। সেটিংয়ে তোমরা আমি যেটা রেখেছি যত করে তোমরা সবাই তত করে রেখে দেবে। 96 প্রথমে এটা রাখবে, 109 রাখবে, 115 রাখবে, 100 রাখবে, 84 রাখবে, 50 রাখবে, প্রথমের যে সেটিংটা ওটা। ঠিক আছে, তো আমি এখানে এত করে রেখেছি, তোমরা সবাই এত রাখবে, তাহলে গেম প্লে তোমাদের ভালো হবে। তারপরে সেটিংয়ে যেমন যা আছে তেমন তাই থাকবে। ঠিক আছে, আস্তে আস্তে একটা করে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা সবাই স্মুথ করে রাখবে, তাহলে তোমাদের গেম প্লে অনেকটা ভালো হবে। ঠিক আছে গাইস, নাহলে আলট্রা করে রাখলে ল্যাগ করতে পারে। ঠিক আছে, তো এখানে এটা করে দেবে 55, তারপরে 62, অনেক কিছু যেমন যা আছে তেমন করে দেবে। এখানে দেখো লোতেই রাখবে সবসময়ের জন্য। ঠিক আছে গাইস, লোতে রাখলে অ্যান্ড্রয়েড ফোনে খুব ভালো গেম প্লে হবে। ঠিক আছে, তো এখানে যেমন যা সেটিং আছে তেমন থাকবে। আমি সেটিংয়ের মধ্যে আবার একবার ঢুকবো, যেটা আমাদের গেম প্লে সেটিং। তো এখানে আমি সবার প্রথমে তোমাদেরকে যেটা দেখাতে চাই যে এখানে তোমরা সবাই, তো গাইস এখানে আমি যেটা করবো, এই যে ইমোট দেখানোর এটাকে আমি স্মাইলটাকে আমি আমার স্কোপের মধ্যে রেখে দেবো। ঠিক আছে গাইস, আমি এখানে দেখো ছোট যে স্কোপটা আছে ওই স্কোপের মধ্যে অ্যাঙ্গেল মতো ঠিকঠাকভাবে রেখে দেবো। তোমরা সবাই ঠিকঠাকভাবে বসাবে। ঠিক আছে, আমি যেইভাবে বসিয়ে দিচ্ছি, আমার এখানে বসানো ঠিকঠাক হচ্ছে না। ঠিক আছে গাইস, তো আমি এখানে ঠিক মতো পজিশান মতো বসিয়ে দেবো, এখানে ছোট করে বসিয়ে দেবে। ঠিক আছে, তো গাইস তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, ইউটিউব রিলেটেড টেকনিক্যাল টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো গাইস আমি এখানে বসানো হচ্ছে না, একটু সময় নিচ্ছে, এখানে একটু বলতে গেলে টাচের একটু প্রবলেম হচ্ছে। ঠিক আছে গাইস, তো গাইস তোমরা সবাই এখানে ঠিকঠাকভাবে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর কিছুটা এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে আমি সেভ করে দিচ্ছি, এখানে যেটা আমি এখানে সেভ করে দিচ্ছি। এখানে আমার এই সেটিংটা হয়ে গেল। তো আমি এখানে তোমাদের একটা গেম প্লে ভিডিও করে দেখাবো। ঠিক আছে গাইস, তো চলো আমি এখানে গেম প্লেটা শুরু করছি। আর গাইস তার আগে তোমাদেরকে একটা কথা বলে দেই, এখানে আমাদের গেম প্লে করার আগে এখানে কিন্তু ক্যারেক্টারের পাওয়ারগুলো লাগে। ঠিক আছে গাইস, আমাদের গেম খেলাতে অনেকটা সাহায্য করে। তোমরা সবার প্রথমে এই ক্যারেক্টারটা নিয়ে নেবে, যাতে আমাদের জ্যাকেটে এইচপি দেবে অনেকটা। তারপর এখানে দেখো আমি যেই ক্যারেক্টারগুলো ইউজ করছি, তোমরা সবাই এই ক্যারেক্টারগুলো ইউজ করবে, তাহলে তোমাদের দেখবে গেম প্লে অনেকটা প্রফেশনাল ওপি লেভেলের হবে। ঠিক আছে গাইস, তো এখানে দেখো আমি গান সাইলেন্সার যেই পাওয়ারটা ওই ম্যানটা রেখেছি পাওয়ার। তারপর এখানে তোমাকে একটু সাপোর্ট করবে যেটা যে মেয়ের পাওয়ারটা ওটা রেখেছি, আর স্কাইলার রেখেছি। তো গাইস এবার আমি তোমাদেরকে একটা ট্রেনিং ম্যাচ খেলে দেখাবো। ঠিক আছে গাইস, তো আমি একটা ম্যাচ ওপেন করছি, ম্যাচটি চালিয়ে দিয়েছি। ঠিক আছে গাইস, তো চালিয়ে দিয়েছি। এখানে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা হেডশট মারতে পারবে। ঠিক আছে গাইস, তো গাইস আমি এখানে চলে এসেছি ম্যাচের মধ্যে একটা। তো ম্যাচের মধ্যে আসার পর আমি তোমাদেরকে এখানে দেখাবো কিভাবে তোমরা হেডশট মারবে। সবসময় স্কোপটা বুকের কাছাকাছি রাখবে। ঠিক আছে, পায়ের কাছাকাছি রাখলে তোমাদের কিন্তু বডিতেই ড্যামেজ পড়বে। ঠিক আছে, ওখানে যেমন প্রফেশনাল গেম প্লে যারা ইউটিউবার আছে, ঠিক আছে, ওরা সবসময় দেখবে বডি এই যে নিচের দিকে স্কোপ রাখলে, ছোটো স্কোপটা রাখলে ওটা কিন্তু বডিতে ড্যামেজ পড়ছে বেশিটা। ঠিক আছে, তো তুমি যদি বুকের কাছে একটু মানে বুকের কাছটা যদি রাখো না, তোমার দেখবে হেডশট পড়বে, সবগুলো ড্যামেজ হেডশট পড়বে, দেখে নেবে। আর একটু এটাকে ধরে আমার মতো একটু তুলে দিতে হবে, মানে ফায়ারটা উপরে ক্লিক করার পর একটু তুলে দিতে হবে, নিচ থেকে একটু উপর দিকে তুলে দিতে হবে, দেখবে সবগুলো ড্যামেজই হেডশট পড়বে। ঠিক আছে গাইস, আর গাইস আমি ওখানে ছোট স্কোপের জায়গায় ওই ইমোট লাগানোর লাগিয়েছি, কারণ কেন জানো গাইস, কারণ অনেকেই আছে AWM চালাতে পারে না, তার জন্য ওইটা লাগিয়েছি। ঠিক আছে, তো তাহলে ওটা AWM চালাতে অনেকটা সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখো সবসময় দেখো বুকের কাছটাতে তোমরা সবাই স্কোপটাকে রাখবে, তাহলে তোমাদের দেখবে হেডশট লাগার চান্সটা অনেকটা বেশি হবে, প্রফেশনাল লেভেলের গেম প্লে হবে তোমাদের সবার। ঠিক আছে গাইস, তো আমি এখানে সবার প্রথমে তোমাদেরকে যেটা বলবো, প্লিজ গাইস আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের বেল নোটিফিকেশানটাকে অল করে দাও, যাতে এরকম কিছু ইউটিউব রিলেটেড টেকনিক্যাল টেক রিলেটেড গেমিং রিলেটেড ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায়। তো গাইস আমি এখান থেকে গান লুটে নেব। ঠিক আছে গাইস, তো গাইস তোমরা কি টপিকে
ভিডিও চাও আমাকে কমেন্টে জানাও। তো গাইস আমি এখান থেকে গান নিয়ে নিচ্ছি, এখানে আমি AWM দুটো AWM নেব, ঠিক আছে গাইস। তো গাইস আমি এখানে দুটো AWM নেব, তোমরা সবাই দেখো আমি কিভাবে গেম প্লেটা করি। এই যে দেখো আমি দেখো হাতে রাখলাম তো ছোট স্কোপ আছে, আবার গান ধরলাম তো স্কোপ নেই। এটা তোমরা এই কারণে দেখো, এই কারণে এবারে মারতে সুবিধা হবে, কারণ এখানে দেখো ইমোটের যে ইমোজিটা ওটাকে লক্ষ্য করে ম্যানের গায়ের দিকে নিয়ে গিয়ে মারতে হবে, ঠিক আছে গাইস। তো গাইস আমি এখানে আর কিছু ম্যানদের মেরে আমি তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আমি আর কিছু গেম প্লে করে তোমাদের দেখাচ্ছি কিভাবে তোমরা চালাবে। দেখো গাইস সবসময় স্কোপটা ম্যানের গায়ের দিকে রাখবে। এই দেখো এখানে দেখো আমি ইমোজিটা সবসময় ধরে ম্যানের গায়ের দিকে রেখে চালিয়ে দিলাম, এই যে হেডশট লেগে গেল। এখানে বুকের দিকে রেখে মোট মাথার দিকে যেন স্কোপটা যায় সবসময় ধরে, ইমোজিটা যেন মাথার দিকে থাকে, ঠিক আছে গাইস। তাহলে তোমরা খুব সুন্দরভাবে গেম প্লে করতে পারবে, ঠিক আছে। তো তোমাদেরও গেম প্লে পুরো প্রফেশনাল লেভেলে চলে যাবে, ঠিক আছে গাইস। তো গাইস যদি এই ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো ইউটিউব রিলেটেড টেক রিলেটেড টিপস পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই টপিকে ছিল। আর গাইস প্রফেশনালভাবে যেমন জ্ঞান ভাই, লোকেশ গেমার এরা যেমনভাবে খেলে ওদের মতো খেলতে গেলে তোমাদেরকে কিছুটা প্র্যাকটিস করতে হবে। ওরা পিসি সেটআপে খেলে, গেমিং সেটআপে খেলে, তো ওখানে মাউসের দ্বারা হেডশট লাগার চান্সটা অনেকটা বেশি থাকে। তো গাইস মোবাইল প্লেয়াররা অতটা হেডশট মারতে পারে না, এটা ভুল, ঠিক আছে। মোবাইল প্লেয়াররাও হেডশট মারতে পারে, ঠিক আছে, কারণ তারা আর কি যারা হেডশট ভালো মোবাইল প্লেয়াররা যারা ভালো খেলে গেম প্লে করে তারা এনি টাইম গেম নিয়ে পড়ে থাকে, ঠিক আছে। যারা দিনে 1-2 ঘন্টা গেম খেলে ওরা ঠিকমতো হেডশট ভালো গেম প্লে ওদের দ্বারা সম্ভব নয়। যারা দিনে 5-6 ঘন্টা গেম নিয়ে বসে থাকে না, তারা দিনে সবসময় গেম নিয়ে বসে থাকে না, তাদের দেখবে গেম প্লেটা একটা প্রফেশনাল লেভেলে পৌঁছে যায়, ঠিক আছে গাইস। আমি যে সমস্ত ইউটিউবারের কথা বলছি, লাক্কা গেমিং, আরও তোমার আরজু গেমিং, আরও যত রকম গেমিং আছে আর কি, যত রকম ইউটিউবার আছে তারা দেখবে দিনে কত গেম খেলে, গেমের ভিডিও ছাড়ে, লাইভ স্ট্রিম করে 1-2 ঘন্টার বেশি টাইম ধরে, ঠিক আছে গাইস। তার জন্য তাদের অনেকটা পরিশ্রমও করতে হয়, তাই জন্য তারা আজকে এই জায়গায় পৌঁছাচ্ছে, ঠিক আছে। তো গাইস তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমি তোমাদের সবসময়ের জন্য এইরকমভাবে মোটিভেট করতে থাকবো, ঠিক আছে। তো গাইস তোমাদেরকে বলে দিই, তোমরা যদি ভালোভাবে গেম প্লে করতে থাকো তোমরা আরও আমাকে কমেন্টে জানাও কী টপিকে ভিডিও চাও, আমি তোমাদের গেমিং টপিকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর গাইস আমি এটা বলবো যে ওরা যেভাবে গেম প্লে করে প্রফেশনালভাবে ওরা পিসি সেটআপে গেম প্লে করে, তো ওদের একটু মাউস দিয়ে খেললে, কিবোর্ড মাউসে খেললে একটু প্রবলেম হলেও মাউসে হেডশটটা বেশি পড়ে, মনিটরে মানে পিসি সেটআপে গেম প্লে করলে হেডশটটা বেশি পড়ে। মোবাইল প্লেয়ারদের থেকে পিসি সেটআপের প্লেয়াররা ভালো খেলতে পারে, ঠিক আছে, আর মুভমেন্ট স্পিডও ভালো হয়, ঠিক আছে গাইস। আর গাইস তোমাদেরকে যেটা বলার, তোমরা কী টপিকে ভিডিও চাও কমেন্টে জানাবে। তো গাইস এই ভিডিওটা এতটাই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং ভিডিও।